পুইরা হইল শালি মুখে আইনাল হক বুলি ওরে পীড়িতের আগুনে মনসুর পুইরা হইল শালি মুখে আইনাল হক বুলি প্রেমের আগুনে মনসুর পুইরা হইল শালি মুখে আইনাল হক বুলি ওই পোড়া শালি উঠল বলি আল্লাহু খোকারে ও শালি উঠল বলি আল্লাহু হুকারে পোড়া শালি উঠল বলি আল্লাহু খোকারে ও মোর আল্লাহ রে পীড়িতের আগুনে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া ওরে পীড়িতের আগুনে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া ওই পীড়িতের আগুনে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া যায় ছুটিয়া আগুন লাগলো ঘরে চিৎকার দিয়া যাও ছুটিয়া আগুন লাগলো ঘরে ও গোগাঙ্গা কি পুষা বাবা রে ঘর বাড়ি ছাড়িয়া প্রেমে গাছ তলায় বাসা তবু মিটে না পিপাসা ঘর বাড়ি ছাড়িয়া প্রেমে গাছ তলায় বাসা এই প্রেমের কারণে কিন্তু আমরা বর্তমান যুগে তো প্রেমের বাজারই বসছে সব জায়গায় ফেসবুকে প্রেম মেসেঞ্জারে প্রেম ইমোতে প্রেম হোয়াটসঅ্যাপে প্রেম হ্যাঁ? আরো কত কি আছে আমি তো বুঝি না 2 দিন কথা না কইতে কইতে 3 দিনের দিন প্রেমের কাম হয়ে গেছে এর জন্য গান লিখছিলাম বর্তমানের যুগে প্রেমে ভেজাল অল্প সময় হয়ে যায় অল্প সময় ব্রেকআপ হয়ে অল্প সময় ভুলে যায় এটাকে প্রেম বলে ভালোবাসা আমাদের মানিকগঞ্জের মানিক চলে গেছে পরম বন্ধুর বাসরে নূর মেহেদি বাউল আব্দুর রহমান তার লেখা একটি গান আছে তোরে লাগে যেন আমার কেহ হবি তুই কিছু নিশ্চয় না জানি আগেরও দেখা হয়েছিল কোথায় তোরে দেখলে আমার মনে হয় না জানি এক জায়গাতে ছিলাম পরস্পর আবারও হইয়াছে দেখাও অনেক দিনের পর না দেখিয়া এত বছর তাও আপন মনে হয় না জানি আগেরও দেখা হয়েছিল কোথায় এই ভালোবাসার মানুষগুলোর সাথে হয়তো আগেও দেখা হয়েছিল তাই যেখানে 10 জন সাধুগুরুর আগমন সেখানে মুহূর্তেই মিলে এই ভালোবাসা আল্লাহ রসুলের কাছে গিয়ে এক সাহাবা জিজ্ঞেস করতেছে হুজুর হাসর হবে কবে আল্লাহ রসুল বলে তুমি হাসরের কথা জিজ্ঞেস করো কিয়ামত হবে তারপর তো হাসর হবে আগে তো কিয়ামত তো তুমি যে হাসরের কথা বলো হাসরের জন্য কি জমা রাখছো কি আমল করছো কি ইবাদত করছো লোকটা এই যে দেখেন আমার চন্দ্রপুরী বাবার পাগল আমার টিপু শাহ আমার গনি শাহ বাবার পাগল ভান্ডারীর পাগল খাজা বাবার পাগল বড় পীরের পাগল এই পাগলগুলি শুধু ভালোবাসা বিনিময়ে কিছু চায় না মাওলানা জালালউদ্দিন রুমির কাছে এক ব্যক্তি বলেছিল আমি আপনাকে ভালোবাসি জালালউদ্দিন রুমি বলল তুমি কি ভালোবাসার সংজ্ঞা জানো ব্যাখ্যা জানো ভালোবাসা শব্দের অর্থ কি জানো বলে হুজুর আমি জানলেও হয়তো আমার জানাটা ঠিক না আপনি যদি দয়া করে বলতেন তবে ভালোবাসা শব্দের অর্থ হলো ইচ্ছার বলিদান দেওয়া তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসা মানুষটার জন্য জীবনের কয়টা ইচ্ছা তুমি বলিদান দিয়েছো
কই তুমি তো কিছুই বলিদান দিতে পারো না, কেমন ভালোবাসো? ওই ব্যক্তি বলতেছে হুজুর, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর, কবে কিয়ামত হবে, কবে হাসর হবে? আর হাসরের জন্য আমল করতে হয়, ইবাদত করতে হয়, বন্দিগিরি করতে হয়। হুজুর, আমি আমার জীবনে ইহার কোনো কিছুই করতে পারি নাই, কিন্তু আমার জীবনে আমি একটা কাজ করেছি, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি। আল্লাহ রসুল বলল, তোমার জন্য এইটুকুই যথেষ্ট। জানো, যে যাহাকে ভালোবাসে বিপদ কালে নিদান কালে সেই থাকবে তাহার পাশে। এর জন্য যুগে যুগে ভালোবাসার জয়গান, প্রেমের জয়গান মহামানবরা করে গেছে। সাম্যের গান গেয়ে গেছে, প্রেমের গান গেয়ে গেছে, মানবতার গান গেয়ে গেছে। হিংসা অহংকার, মানুষে মানুষে এই হিংসা অহংকার সবকিছুই ভুলে গেছে একমাত্র টিপু শাহ বাবার মতো যারা আল্লাহর ওলি আউলিয়া। তারা প্রেমটাকেই বড় বলেছে, প্রেমের ঊর্ধ্বে আর কিছুই নাই। এই আদমকেও আল্লাহ নিজের প্রেমে প্রেম ভাবে, প্রেমের প্রকাশ ঘটাতে, প্রেমের প্রতিষ্ঠিত করাতে, প্রেমকে প্রতিষ্ঠিত করাতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র আদমের সাথে প্রেম ও লীলা খেলবে বিধায়। এর জন্য কোরআন শরীফে আসছে আল ইনসানু ওয়া আনা শিররু ওয়া আল ইনসানু ওয়া আনা শিররু, যার বাংলা বলা হয়েছে আল্লাহ বলল আমি আল্লাহ ইনসানের ভেদ আর ইনসান আমি আল্লাহর ভেদ। তাই বাবা, আদমের উপরে কিতাব নাজিল হয়েছে 10টা, সে কিতাব এখন নাই। কে এখন যদি কই এই কিতাব নাই, এইটা কই লোকেরা? আদমের কথা যদি কিতাবে না থাকতো আমরা আদমরে চিনতাম? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে 114 সূরা 65টা আয়াত হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে ফুরকানের মধ্যে আল্লাহ পাক, আল্লাহর নবী তার মাধ্যমে এসেছে। তাহলে যেখানে আসছে 65টা আয়াত, এখানে কি আদম নাই? তাহলে এমন কেমন কথা যে আদমের কিতাবগুলি বাতিল হয়ে গেছে, এই সব কথা বলাটা উচিত না। অবশ্যই আদমের কিতাব আছে, আদম যেখানে আদমের কিতাবও সেখানে। এইটাই তো কোরআনকে দুই ভাগে, আমার কথায় কি বিরক্ত হয়েছেন? কোরআনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো মন্তেক আর একটা হলো নাতেক। যেটা আল্লাহর রাসূলের প্রতি নাজিল হয়েছে জিবরাইলের মারফতে, এটাকে নাজিলকৃত নাতেক কোরআন বলা হয়। আর যেই কোরআন আল্লাহ নিজে সাত করে বানাইছে, এই যে মানব দেহটা, এইটাকে বলা হয় মন্তেক। এটা হলো জিন্দা কোরআন, সবাক কোরআন। এই কোরআনে যদি ওই কোরআন পড়ে তাহলে পড়া হয়। এর জন্য বলা হয়েছে মানুষ তুই খোদা বজো, এ মন্ত্রণা কে দিয়াছে? মানুষ ভজো, কোরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। তাই অবশ্যই আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে 4টা বড় আর 100 খানাই চূড়ান্ত কিতাব হিসেবে আল্লাহর রাসূলের প্রতি যে সৃষ্টিকুলের প্রথম এবং সৃষ্টিতে সবার শেষ নবী হয়ে আসছে, সেই নবীর কাছে চূড়ান্ত কিতাব পাঠিয়েছে। এটা হলো আল